আজকে একটা নতুন জিনিস ট্রাই করলাম। হ্যাঁ বন্ধুরা, এটা আপনাদের কাছে পুরান কিন্তু আমার কাছে নতুন। আমি কখনো এর আগে লটকন মাখা খাইনি। আর লটকন মাখা যে খায় আমি জানতামও না। বেসিক্যালি লটকন আমার একদম পছন্দই না। আমার কর্তাবাবু প্রচুর পরিমাণে পছন্দ করে লটকন। সেই লটকনের দিনে কি পরিমাণে যে লটকন কিনে প্রতিদিন সে লটকন খায় এবং আমাকে বলবে লটকন খাওয়া ভালো, তুমি লটকন খাবে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এই ফলটা খেতে অনেকটা সুবিধার না, তাই কখনো খাই না। এই একটা ফল আছে, আরেকটা আছে ডৌয়া। এই দুটো ফল আমার সব থেকে অপ্রিয় ছিল, কিন্তু এখন এই দুটো ফল সব থেকে প্রিয় হয়ে গেল। কিন্তু কালকে আমার দিদি আমাকে একটি লটকন দিয়ে বলল খেতে, এটা নাকি ভালোই লাগবে। তো আমি খাবো না, অনেক জোর করে আমাকে একটি লটকন দিল। খেয়ে দেখি ভালোই লাগে, অনেক টক টক লাগে। তারপরে বুঝলাম যে লটকনটা টক টকও হয়, মিষ্টি মিষ্টি হয়। এরপরে পরপর দুটো লটকন খেয়ে দেখি দুটো লটকনই টক টক। এরপরে আমি বললাম এটা অবশ্যই মাখা খাওয়া যাবে, তাই আজকে মাখা খাবো। বিট লবণ দিয়ে দিলাম, এমনি খাবার লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনারা চাইলে অবশ্যই শুকনো মরিচ ভেজে নিতে পারবেন, তাহলে কিন্তু দারুণ হবে। ধনিয়া পাতা থাকলে, পুদিনা পাতা থাকলে সেটাও দিতে পারবেন। এখন আমি অত কিছু দিব না, প্রথম তো একটু খেয়ে দেখি। পুদিনা পাতা ধনিয়া পাতা না হয় পরেই দিব। এরপরে দিব একটু কাসুন্দি। কাসুন্দির পরিমাণটা অবশ্যই কম দিবেন, না হলে তেতো লাগতে পারে। তো দেখুন, মাখার সময় তো মেখে নিলাম একা একা, এখন খাওয়ার মানুষের অভাব নাই। কিভাবে টেস্ট করতেছে এই দেখুন, ওরে বাবা! সবাই বলতেছে দারুণ হয়েছে, তবে আমি একটু ঝালের পরিমাণটা কম দিয়েছি এই পুস্কোদের জন্য। একটু বেশি ঝাল ঝাল করে রান্না করবেন, দেখবেন দারুণ হবে খেতে। আমাদের পুস্কো বাবাটাও বলছে নাকি দারুণ হবে। এবার একটু আমার টেস্ট করার পালা, দেখি কেমন লাগে। আমার তো মনে হচ্ছে দারুণ হবে, সত্যিই দারুণ হয়েছে। তবে এখন আমি আমার কর্তাবাবুকে বলতে পারবো আমি লটকন খাই, কিন্তু খাই তো খাই, যদি দেখে শুকনো মরিচ দিয়ে খাচ্ছি তাহলে তো আমার অবস্থা শেষ।